আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ন্যাচারাল ভিলেজার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এবং আশা করি আপনাদের এবং আপনাদের পরিবারের এই কুরবানিটা ভালো গেছে। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার এই ছোট্ট ছাদ বাগানে। আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে যে কত প্রকার গাছ আছে এবং কোন গাছের কীভাবে যত্ন নিই এবং ছাদ বাগানে হতে হলে টবে কিভাবে গাছটি রাখতে হবে এবং গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও একটি করেছিলাম, লাস্ট ভিডিওটি আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো আজকে ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে গাছের যে গ্রোথ, অনেকে বলেন যে আমার গাছটি যত্ন করি কিন্তু গাছের গ্রোথ হয় না কেন। তো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে আর কি গাছের কে পরিচর্যা করেন। আপনি গাছের বা বালতি বা ড্রামে যে টবে গাছ লাগিয়েছেন বা মাটিতে গাছ লাগিয়েছেন, এই গাছের গোড়া গাছের চারপাশে কেমনভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং কিভাবে আপনি সার ব্যবহার করেন, জৈব সার, রাসায়নিক সার এবং কীটনাশক স্প্রে করেন, এর উপর ভিত্তি করে আপনার গাছে আসলে গ্রোথটা হবে। তো গত ভিডিওতে আমি আমার কোন গাছটা কোন জাতের এবং কি কি গাছ রয়েছে এবং কিভাবে আপনারা যত্ন নেবেন এই সম্পর্কে বলেছি। তো আজকে আমি বলবো যে আসলে আপনাদের গাছটা কেন আর কি বৃদ্ধি পাচ্ছে না, কি কারণের জন্য। দেখেন, আপনি যখন একটি গাছ অনেকগুলো গাছের মধ্যে লাগাবেন তখন দেখবেন যে হচ্ছে গাছটা গ্রোথ অনেক কম হবে। যতই আপনি সার কীটনাশক স্প্রে করেন, ওই পুষ্টিটা সম্পূর্ণ গাছ কিন্তু পায় না। তো আপনি চেষ্টা করবেন যে রোদে রোদ যেন গাছটি পায় এবং গাছের গোড়ায় যেন কোনো ঘাস, লতা এবং পোকামাকড় এগুলো যাতে না আক্রমণ করে। এবং মাটিতে যদি গাছ লাগান তাহলে আপনারা খেয়াল রাখবেন যে গাছের চারিপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পানি যেন না জমে এবং গাছ যেখানে লাগিয়েছেন তার পাশে যেন ঘন ঘন গাছপালা না থাকে। তো এই যে দেখেন, এই যে একটা ঘাস জন্মেছে এই আনার গাছের টবে, এটা আমি তুলে ফেলবো, আপনারা তুলে ফেলবেন। কারণ এই যে গাছটা, এই যে ঘাসটা, এই মাটিতে থাকা যে খাবার, এই খাবারটা খেয়ে খেয়ে ফেলে। এর ফলে গাছের যে গ্রোথটা, ন্যাচারাল যে গ্রোথটা, এই গ্রোথটা অনেক মানে কমে যায়। এটা একটা কারণ হতে পারে। এবং আপনারা নিয়মিত চেষ্টা করবেন যে খৈলের পানি, সরিষা খৈলের পানি অথবা জৈব সার, গোবর সার, ডিএপি সার, জিপসাম, ম্যাগনেসিয়াম এগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখেন এই গাছগুলোর গ্রোথটা কত সুন্দরভাবে হচ্ছে। গাছটি দেখেন কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে বাইকুন্দ জাতের একটি আঙ্গুর গাছ। এবং আপনারা খেয়াল করবেন যে গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি যেন না জমে, ঠিক আছে? পানি জমলে কিন্তু গাছটা মারা যাবে। এবং পানি যাতে না জমে সেজন্য আপনারা কি করবেন যে বালতি বা টবে যে ড্রামে যেখানে আপনি রাখেন এটা একটু ফুটো ফুটো করে দিবেন আপনি উপর দিয়ে। এই যে দেখেন
এখানে আমি একটি ফুটো করে দিয়েছি, এই যে চারপাশে, বালতির চারপাশে আমি ফুটো করে দিয়েছি, যেন পানি যেন গাছের গোড়াতে না থাকে। এবং গাছের গোড়া যদি পানি থাকে, গাছের গোড়া ভিজে থাকলে শিকড় পচে যাবে, এর ফলে গাছটি মারা যাবে। তো মাশাআল্লাহ দেখেন, গাছটির গ্রোথ অনেক ভালোভাবে হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে গাছটি পর্যাপ্ত কি রোদ পাচ্ছে। দেখেন, আপনি যদি গাছ লাগান এমন একটি জায়গায় যেখানে কোনো রোদ লাগে না, তাহলে কিন্তু আপনার গাছটি গ্রোথ হবে না। দেখেন, গত ভিডিওটি আমি দেখেছিলাম যে গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হচ্ছে। মাশাআল্লাহ দেখেন, গাছটি পর্যাপ্ত রোদ পাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে। উপরে কিন্তু খুব মানে খোলা আকাশ, পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে। তো গাছকে বৃদ্ধি করার জন্য বা গাছের বৃদ্ধি হওয়ার জন্য রোদটা যেমন জরুরি, তেমনি গাছের গোড়ায় যেন কোনো আগাছা যেন না জমে বা পরজীবী গাছে আক্রমণ না করে, বা গাছের গোড়ায় যেন কোনো ছত্রাক আক্রমণ না করে, এটাও অনেক ডিপেন্ড করবে। এর উপর ভিত্তি করে আপনার গাছের গ্রোথটি হবে। দেখেন কত সুন্দর করে কুশি বের হচ্ছে গাছের গোড়ায়, এবং পাতাগুলো ঝকঝকা চকচকা লাগছে। আপনি যত্ন করবেন, আপনি গাছকে ভালোবাসবেন, গাছের যত্ন করবেন, একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে দার্জিলিং কমলালেবুর গাছ। এই গাছটি কত সুন্দরভাবে দেখেন বৃদ্ধি পাচ্ছে। এগুলো সব নতুন পাতা কিনে আনার, আমি বালতিতে গাছ রোপণ করার পরে এগুলো সব বের হচ্ছে। আর গাছগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে। দেখেন, গাছগুলো পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে, এবং এই রোদ পাওয়ার জন্য এই গাছটি দেখেন কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, কত সুন্দর সুন্দর কুশি বের হচ্ছে দেখেন। আর পাতাগুলো কত স্বচ্ছ, কত মানে ঝকঝকা চকচকা লাগছে, এবং সবগুলি নতুন পাতা। একদম দেখেন গাছটা কত সুন্দরভাবে গাছটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা সবাই দোয়া করবেন, এবং ইনশাল্লাহ এই গাছটি অনেক সুন্দর হবে, ঝোপালো হবে, এবং ইনশাল্লাহ গাছে অনেক সুন্দরভাবে এবং ভালো ফলন হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো এই যে দেখেন, এই গাছটি, এটা হচ্ছে আঙ্গুরের একটি ভ্যারাইটি। এটা হচ্ছে ভ্যালেজ জাতের একটি আঙ্গুর। এবং আপনারা চেষ্টা করবেন যে গাছের যে গোড়ায় যেন পানি না জমে, এবং দানাদার ব্যবহার করবেন। প্রত্যেকটা গাছের গোড়ায়তে আপনারা দানাদার ব্যবহার করবেন। এই দানাদার ব্যবহার করলে আপনার গাছের গোড়া পোকা আক্রমণ হবে না, এবং গাছের গোড়ায় পোকা আক্রমণ না হলে গাছটি সহজে মারা যাবে। এবং দেখেন যে গাছের গোড়ায় যে ঘাস, ঘাস আমি তুলে ফেললাম, ঘাস, এগুলা মাটি খাদ্য খেয়ে নেয়, এর ফলে গাছের গ্রোথটা কমে যায়। আর চেষ্টা করবেন যে গাছের গোড়ায় যেন পানি না জমে। চারপাশ দিয়ে গাছের যে ড্রামের যে বা বালতিতে বা টবে যেখানেই রাখেন, আপনার চারপাশ দিয়ে ফুটো করে দেবেন, যেন গাছের গোড়ায় পানি না জমে। আর এটা দেখেন, গত ভিডিওতে দেখেছিলাম যে সুন্দর করে কুশি বের হচ্ছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে গাছটা। আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট ছাদ বাগানে গাছগুলোর জন্য, যেন গাছগুলা খুব সুস্থ থাকে এবং সতেজ থাকে, এবং ভবিষ্যতে যেন গাছগুলো থেকে অনেক ফলন হয়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ, গত ভিডিওতে পরিচয় করে দিয়েছিলাম। দেখেন গাছটা কত সুন্দর করে কুশি বের হচ্ছে, এবং গাছটা কত সতেজ
এবং গাছের বৃদ্ধি হওয়ার জন্য গাছে যেমন রোদ দরকার, গাছের খাদ্যরও দরকার আছে। কারণ রোদের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে এবং গাছের গ্রোথটা হয়। আপনি সব দিক থেকে বিবেচনা করে টবে হোক মাটিতে হোক গাছটি রোপণ করবেন, যেন গাছটি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এবং পুষ্টি পায়, খাদ্য পায়, এবং গাছটিতে যেন কোনো মাকড় নাশক পোকা আক্রমণ করছে কিনা এটা আপনাকে দেখতে হবে এবং নিয়মিত স্প্রে করতে হবে। এটা দেখেন অস্ট্রেলিয়ান বি জাতের একটি গাছ, খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। থাই আনারের গাছ দেখেন কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা প্রায় 3.5 ফিটের মতো হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সবার থেকে পরের যে গাছটা আমি নিয়ে আসছি, মালটার গাছ, মিশরীয় মালটার গাছ। মালটা সাধারণত হলুদ হয়ে থাকে। এই যে টবে রোপণ করেছি এবং গাছের গোড়ায় যেন পানি না জমে সেজন্য এই যে ফুটো করে দিয়েছি যেন পানিগুলা বের হয়ে চলে যায়। এই যে ফুটো করে দিয়েছি পানিগুলো জমে না থাকে যেন। পানি জমে থাকলে গাছের গোড়া ভিজে যাবে এবং গাছের গোড়া ভিজে থাকলে শিকড় পচে যাবে এবং গাছগুলো মারা যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে আবহাওয়ার উপর ভালো একটি আবহাওয়ায় বর্ষাকালে দেখবেন যে গাছের গোড়ায় যেন পানি না জমে, টবের গোড়ায় যেন পানি না জমে এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার, সরিষা খৈলের পানি এবং সার, ইউরিয়া সার, ডিএপি, জিপসাম, ম্যাগনেসিয়াম এগুলো আপনি ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে আপনার গাছের যে গ্রোথটা কিন্তু তুলনামূলক অনেক 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 শতগুণে বৃদ্ধি পাবে এবং এগুলো যে পর্যাপ্ত পরিমাণে লাগে সার তা কিন্তু না, সামান্য। আপনি হয়তোবা প্রত্যেকটা সার যদি 1 কেজি কি 2 কেজি করে কিনে আনেন তাহলে আপনার 2 মাস চলে যাবে, সামান্য পরিমাণে। এটা আপনার গাছের উপর ডিপেন্ড করবে। আপনার ছাদ বাগানে হোক, আপনার বাগানে হোক, মাটিতে যে কি পরিমাণ গাছ আছে এর উপর ডিপেন্ড করে আপনি সারগুলো কিনবেন। আর গাছকে ভালোবাসবেন, গাছকে যত্ন নেবেন এবং গাছের গোড়ায় যেন পানি না জমে, কোনো পোকার আক্রমণ না হয় এবং গাছের গোড়ায় যেন কোনো পরজীব বা কোনো ঘাস লতা পাতা এগুলো না জন্মে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং ঘাস যদি জমে থাকে তাহলে ঘাসগুলো ফেলে দিবেন, আপনারা তুলে ফেলবেন। এই ঘাসগুলা গাছের লাগানোর যে টবের যে পুষ্টিটা খেয়ে ফেলে, এর ফলে গাছের গ্রোথটা ঠিক মতো হয় না। এই যে ঘাসটা তুলে আপনারা আবার মাটি দিয়ে ভালোভাবে আলগাভাবে এগুলা আবার বুঝে দিবেন, ভরাট করে দিবেন। তো নিয়মিত গাছকে পরিচর্যা করার চেষ্টা করবেন, আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার এই ছোট্ট ছাদ বাগানে যে এখন যে গাছগুলো আছে প্রায় 1-2টা গাছ ছাড়া প্রায় সব গাছই হচ্ছে ছোট, 2.5 ফিট 3 ফিটের মতো। শুধু এই গাছটাই হচ্ছে একটু বড়, 5 ফিট 5.5 ফিটের মতো। তো গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। আর আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি গাছগুলোতে ফল আসে অবশ্যই আপনাদের দেখাবো এবং আমি কিভাবে যত্ন করি ডিটেলস আরো ভালো করে আরো অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাদেরকে জানাবো। তো আজকে আমার ছাদ বাগানের ভিডিওটি এতদূর পর্যন্তই। সবাই আমাদের ন্যাচারাল ভিলেজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের সাপোর্টের কারণেই হচ্ছে আমার এই ভিডিওটি উৎসাহিত করবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ
বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি নতুন ছাদ বাগানি, আমার একটু ভুল হতে পারে, অবশ্যই আমাকে যদি কোনো ভুল হয় কোনো কিছু ইয়াতে আপনারা আমাকে সঙ্গে সঙ্গে এটা ধরিয়ে দিবেন, এটা আমি কামনা করছি। এবং এই কামনা করে আজকের ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সবাই আমাদের দ্য ন্যাচারাল ভিলেজার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।